আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো হ্যাঁ আজকের ভিডিও আমরা সাধারণত দুবাইতে যারা ডেলিভারির কাজ করে, যেমন ধরেন বাইকে ফুড ডেলিভারি আছে, কিংবা অনেকেই দুবাই ট্যাক্সিতে আসে। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আসলে বর্তমানে দুবাইতে এই কাজের অবস্থাটা কি রকম চলতেছে, কিংবা আপনারা আসলে কি ভালো হবে না খারাপ হবে, তো সেই বিষয়েই আজকে আপনাদের একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আর আজকে আমার সাথে আছে আমার ছোট ভাই শিপলু। তো আজকে শিপলু ও কিন্তু আবার আপনার কাজ করে ফুড ডেলিভারিতে কারিমের। তো ও দেখি কি বিস্তারিত বলে যে আসলে বর্তমান অবস্থাটা কি। আচ্ছা শিপলু, তুমি যে কাজ করতেছো দুবাইতে কতদিন যাবত? কতদিন হলো? 2 বছর। তো এই 2 বছরে তোমার ফার্স্টে এই জায়গায় আসার পর কিরকম প্রসেস কিংবা কিরকম টাকা পয়সা লাগছিল, এই বিষয়গুলো একটু বলো তো। আমি ফার্স্ট দুবাইতে আসার পরে আমার 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা লাগছে। আসার পরে কোম্পানি লাইসেন্স নিয়ে দিছে, প্রায় 5 মাস লাগছে। আর তারপরে 5 মাস পরে আমি ডিউটি শুরু করছি। এই যে তুমি যে 3.5 লাখ টাকা দিছো, এই 3 লাখ টাকা কি এই জায়গায় আসার পর কোনো ধরনের তোমার কোনো হিসাবে কি তুমি দেখতে পারছো যে তুমি টাকাটা দিছো, না না যেই না না, টাকাটা দিছো এই টাকাটা পুরাটাই দালালে নিয়ে গেছে? পুরাটা দালাল নিয়ে গেছে। তো দালালে পুরাটা নিয়ে গেছে। তারপরে লাইসেন্সের টাকা, ভিসার টাকা, মোট 7,500 টাকা কোম্পানি আমার কাছ থেকে কাইটা নিল এই 2 বছরে। 2 বছর, এবং কি তুমি যে 3.5 লাখ টাকা দিছিলে এই টাকার তো 1 পয়সারও হিসাব তুমি পাও নাই এই না না পর্যন্ত। না, তো দর্শক আপনাদের জানিয়ে রাখি, আসলে বাংলাদেশে দালালরা যে কোনো ভাবে দেখা যাচ্ছে, আপনারা বলতেছে যে ট্যাক্সিতে কাজ করবেন কিংবা কারিমে কাজ করবেন, ফুড ডেলিভারির এত অত বিভিন্ন ধরনের লুক দেখাবে। তো এই লুক দেখানোর পরও কিন্তু আপনারা যে টাকাটা দিচ্ছেন আপনারা দালালকে, এই টাকাটা কিন্তু আপনার কোনো ধরনের কোনো হিসাবে কিন্তু আসবে না। অতএব আপনারা যদি আসেন, যদি জেতা কিংবা লাভ সেটা তো আলাদা বিষয়। আচ্ছা, মেন কথা আপনি যেটা করতেছেন এটা সম্পূর্ণ জেনে তারপর করা উচিত। তো শিবলু, এখন তোমার কাজের বয়স কত আর কি? 1.5 বছর। তুমি 1.5 বছর টানা ফুড ডেলিভারিতে কারিমের সাথে সংযুক্ত আছো, এবং কি এর মধ্যে তোমার বর্তমানে এই যে ইনকাম, ধরো কোম্পানি যে তোমার টাকাটা কাটছে এই 1.5 বছরে, তুমি কোম্পানির টাকা কি সুদ হয়েছে পুরা? মোটামুটি এই মাসে ক্লিয়ার হয়ে যাবে। এই 1.5 বছর ভরে এর মধ্যে ক্লিয়ার হবে। এবং কি ও কিন্তু একবার দেশেও গিয়েছিল, দেশে যে একবার 1 মাস যে থেকে আসছে। তো এখন কথা হলো, তোমার মান্থলি তুমি কি রকম টাকা এই কিস্তি, তোমার যে পাওনা টাকা এটা দেওয়ার পর কিংবা এখন যে শেষ হইতেছে, শেষ হওয়ার পর অ্যাকচুয়ালি তুমি কত টাকা মান্থলি তোমার টিকবে, এই ব্যাপারটা একটু দর্শককে বলো। মান্থলি হিসাবটা করতে গেলে আপনার দুবাইতে বর্তমানে মোটরসাইকেলের কাজ করতে গেলে আপনার মোটরসাইকেলে যারাই কাজ করে তাদের থাকা, হুন্ডার তেল প্লাস খাবার সব নিজের, এই যাবতীয় খরচ সবকিছু এভরিথিং বাদ দিয়া আপনার 2,500-3,000 টাকা মিনিমাম টিকবে, কোম্পানি যদি কোনো টাকা না কাটে। তো দর্শক আপনারা তো শুনলেন এই জায়গায় ইনকাম কিরকম। এবং কি আর একটা বিষয়, সেটা হলো আপনারা যদি বাইক কিংবা ট্যাক্সিতে আসেন, টাকা আপনি মান্থলি যত টাকা ইনকাম করেন না কেন, এই জায়গার থেকে অ্যাকচুয়ালি দুবাই গভর্নমেন্টের যে এই ফাইনের যে বিষয়গুলো আছে, এর জন্য আপনাকে যারা যারা নতুন নতুন ড্রাইভার, এদের কিন্তু প্রচুর পরিমাণে ফাইন আসে দুবাইতে। দেখা গেল যে মাস ভর্তি আপনি পুরা মাস কাজ করলেন, কাজ করার পর যে দেখা গেল যে আপনার ফাইন দিতে গেলে হয়তো বা বাসার থেকেও টাকা এনে দেওয়া লাগতে পারে। তো সব বিষয়ে অ্যাকচুয়ালি যাই করেন না কেন আপনারা একটু চিন্তা ভাবনা করে তারপর করার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটা এতটা দীর্ঘায়িত করব না, আপনারা হয়তো বা আপনাদের ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি, কতটুকু পারছি না পারছি এটা আমি বলতে পারবো না, এটা আপনারাই ভালো জানেন। এবং কি ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে একটু কমেন্টে জানাবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, এবং কি আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।